হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। আর্কিটেকনিকের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম সেট করবেন। খুবই সহজ উপায়ে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির নাম সিঙ্গেল আকারে সেট করবেন। তো ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে যখন আমরা সচরাচর নাম চেঞ্জ করি তখন আমাদের কিন্তু এরকমের ইন্টারফেস হয় যে নাম নট এলাও। তো আমি সেটাই দেখাবো। প্রথমত আমি 3 ডট আইকনে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে যাওয়ার পরে আমি এখন আমার আইডিতে আমি সিঙ্গেল নেম দেব, দেখা যাক যে ফেসবুক এটা গ্রান্টেড করে কি না। এখন আমি পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। তো যাওয়ার পরে এখন আমার নামটা এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে শো করছে প্রিন্সিপাল। এখানে এডিট অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন দেখুন আমি পাল যেটা আছে এটা আমি এখন কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে রিভিউ চেঞ্জে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখাচ্ছে যে ইউ মাস্ট প্রোভাইড এ লাস্ট নেম, অর্থাৎ লাস্ট নেম ছাড়া কিন্তু আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ হবে না। তো আমি এখন দেখাবো যে আপনি লাস্ট নেম না দিয়েও ফেসবুক আইডিতে আপনি নাম সেট আপ করতে পারবেন। তো এখন অনেকেই বলতে পারে যে এক্ষেত্রে যদি আমি মিডিল নেম, এখানে যদি আমি মিডিল নেমটা এখানে দিয়ে দিই প্রিন্স দিয়ে, সেক্ষেত্রে কি নামটা চেঞ্জ হবে কি না সেটা আমি দেখাই দিই রিভিউ চেঞ্জ দিয়ে, যে সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটা নেবে না, অর্থাৎ আপনার লাস্ট নেম অবশ্যই দরকার হবে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু লাস্ট নেমের প্রয়োজন হবে না। আপনি চাইলে কিন্তু আপনি ফার্স্ট নেম দিয়েই, অর্থাৎ প্রথম একটি ফার্স্ট নেম দিয়েই কিন্তু আপনি সিঙ্গেল নেম দিয়েই কিন্তু আপনার ফেসবুক আইডির নাম ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। তো এখান থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সার্চ বার চলে আসবে। সার্চ বার সার্চ করবেন যে টাচ VPN 1.4.7 আপ ডাউন, এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পর আপনারা এটা সিম্পলি ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে দেখবেন যে বেস্ট চয়েস নামে একটি অপশন আছে। বেস্ট চয়েসে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অবশ্যই ইন্দোনেশিয়া সার্ভারটি কানেক্ট করে নেবেন। তো কানেক্টিংয়ে দিছি। তো কানেক্টিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন অলরেডি কানেক্টেড হয়ে যাবে। তো এখন আমি আবারও ফেসবুকে প্রবেশ করব। তো ফেসবুকে যাওয়ার পরে এখন আমি আপনাদের একটু রিফ্রেশ করে নিই। আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পর আবার আমি 3 ডট আইকনে চলে যাচ্ছি। এখান থেকে সেটিং থেকে পার্সোনাল ইনফরমেশন, দেন এখান থেকে নেম এডিট অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে পাল যে অপশনটি আছে এটা আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখান থেকে রিভিউ চেঞ্জ নামে অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখুন এখান থেকে কিন্তু আপনার রিভিউ ইউর নেম, দিস ইজ শো ইউর নেম উইল অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল প্রিন্স, শুধু প্রিন্স নামটা আপনার শো করবে। তো এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু আপনার আইডির নামটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গেল নাম হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং ভিডিওতে যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আর্কিটেকনিক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।